আসসালামু আলাইকুম। আজ 21শে জুলাই 2026। আমরা কথা বলবো ফেসবুকের পেমেন্ট হোল্ড নিয়ে। রিসেন্টলি লক্ষ্য করা যাচ্ছে গত জুনে 12 কিংবা 16তে অনেক ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেছিলো। সেই বিষয় নিয়ে কমপ্লিট কথা 2-1 দিনের মধ্যে কিন্তু পেমেন্ট রিলিজ হওয়া শুরু হবে, কিন্তু এই প্রবলেমটা নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আছে। কমপ্লিটলি আমার নিজের এক্সপিরিয়েন্স এবং রিয়েলভাবে আমি আপনাদের দেখানো এবং বোঝানোর চেষ্টা করব যে এই যে পেমেন্টটা আসবে কি না। কারণ এখানে 100% গ্যারান্টি নাই, চাইলেও আসতে পারে, না চাইলেও আসতে পারে, আর এখানে সম্ভাবনা না আসার বেশি। তো এই প্রবলেমটা কেন তা আপনারা জানেন, গত 16 কিংবা 12 এরকম জুনের মধ্যে অসংখ্য মনিটাইজ পেজ কিংবা অ্যাকাউন্ট কিন্তু মনিটাইজেশন সাসপেন্ড হয়ে যায়। তো যার কারণে কিন্তু ফেসবুক তখনই কিন্তু আপনার পে আউটটা হোল্ড করে দেয়, এবং অন্য কারণও হতে পারে। আমি যে কারণটা বলছি সেই কারণটা আমার সাথে হয়েছে। তো এখানে আমরা একটা দেখতেছি যে আমাদের একটা পেজ আছে, যে পেজের মধ্যে ফেসবুক বলতেছে ইউ আর আর্নিং আর ইউ অন হোল্ড, আর পেজের নাম মেনশন কেন বলতেছে? বলছে কারণ আছে কি আপনি ফেসবুকে যে পার্টনার মনিটাইজেশন পলিসি আছে সেখানে সমস্যা হয়েছে, সেটা ঠিক করেন, তারপরে এই পেমেন্টটা দিয়ে দেওয়া হবে। এবং তার নিচেই যদি আমরা লক্ষ্য করি, বলছে অন দ্য ওয়ে, এবং এখানে ছোট্ট করে দেখেন, এখানে একটা ডেট মেনশন করা আছে। বলতেছে আপনার পেমেন্ট জুলাইয়ের 25 তারিখ। আজকে যেহেতু 21 তারিখ, আজকে কিন্তু 21 তারিখ, তার মানে পেমেন্ট কিন্তু আজকালের মধ্যে রিলিজ হওয়া শুরু হবে। আমি প্রথমেই ভুল ফেলছি। তা যেহেতু আজকের 21 তারিখ, অর্থাৎ 2-4 দিনের মধ্যে কিন্তু অসংখ্য মানুষের পেমেন্ট রিলিজ হবে। কিন্তু যাদের এই প্রবলেম তারা কিন্তু দেখতেছে যে এখানে বলতেছে আপনার জুলাইয়ের 25 তারিখে হয়তো আপনার পেমেন্টটা রিলিজ করা হতে পারে। তো একটু আমরা ভিতরে যাই, যেহেতু আমরা এখানে এসেছি, তো আমরা এখান থেকে ভিউ ওয়ালের মধ্যে ক্লিক করলাম। তো এখানেও কিন্তু আমরা একটা জিনিসই লক্ষ্য করতেছি যে এখানেও কিন্তু মেনশন আছে, বলতেছে যে আপনার যে পেমেন্টটা আছে সেই পেমেন্টটা 22শে জুলাই, এখান থেকে 22শে জুলাই রিলিজ করা হবে। কিন্তু এখানে যদি ছোট্ট করে লক্ষ্য করেন, এখানে কিন্তু একটা মেনশন আছে 25শে জুলাই, অর্থাৎ একটা এস্টিমেট থাকে। আর 22 এখানে যে ডেটটা লক্ষ্য করা যায়, এই ডেটটাই এক্স্যাক্টলি ফেসবুক মানে পেমেন্টটা রিলিজ করে দেয়, অর্থাৎ এই পেমেন্টটা আপনার ব্যাংকে ছেড়ে দেয়। এটা ব্যাংকে আসতে 7 দিন, 6 দিন, 5 দিন, এক একজনের এক একটা সময় লাগে। আর এর মধ্যে যদি উইকেন্ড পড়ে, মানে সপ্তাহে একদিন পড়ে, তো একটু লেট হয়। তো এখন মেন বিষয়, এই ভিডিওটা বানানোর মূল মাকসাদ, আমি কিন্তু বিগত দিন ধরে আপনাদের ফেসবুক রিলেটেড পেমেন্ট কিংবা ফেসবুকের বিভিন্ন রকম নিয়ে আমি ভিডিও আপলোড করি। তো বিগত দিন ধরে কিন্তু আমি ফেসবুকে কিংবা ইউটিউবে কোনো ভিডিও আপলোড করি না, যেহেতু ব্যস্ততার কারণে। তো ভাবলাম যে একটা ভিডিও বানানো জরুরি, কারণ এই জুন মাসে আমি লক্ষ্য করেছি প্রচুর পরিমাণ পেজের কিন্তু পেমেন্ট এই অবস্থায় আছে, এই সমস্যাটার মধ্যে কিন্তু পড়ে আছে। কারণ ওই যে বললাম না যে জুনের 12 তারিখ কিংবা 16 তারিখ এরকম, আমারটা 16 তারিখে আসছিলো। তো জুন মাসে কিন্তু প্রচুর পরিমাণ অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট কিংবা পেজ, তাদের কিন্তু মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেছে। তো সাসপেন্ড যখনই হয়ে গেছে, তাদের অধিকাংশ পে আউটের মধ্যে কিন্তু এই পপ আপটা আছে যে আপনার পেমেন্ট। এখন এখানে বিষয় হচ্ছে, অনেকেই কিন্তু বুঝতে পারছে না যে এই পেমেন্টটা রিলিজ হবে কিনা, কারণ এখানে যখন কিছু জিনিস ডেট আছে, তো অনেকে কিন্তু মনে করছে যে পেমেন্টটা হয়তো রিলিজ হবে। কিন্তু এখন মোট কথা বলবো যে এই পেমেন্টটা রিলিজ হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। আবার আল্লাহ পাক যদি চায় কিংবা হয়, তো এটাও কিছু বলার নেই। কারণ আমি জানি যে এই পেমেন্টগুলো রিলিজ করে না, এগুলো আপনি যতক্ষণ আপনার পেজ কিংবা আপনার প্রোফাইলে যে প্রবলেমটা হয়েছে, কারণ এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু ফেসবুক বলছে এই পপ আপটা সুন্দরকে পরে বুঝলে আপনি একটু বুঝতে পারবেন, যে বলতেছে আপনার পেমেন্টটা আমরা হোল্ড করে দিয়েছি। কেন বলছে? আপনি ফেসবুকের যে পার্টনার মনিটাইজেশন পলিসি আছে সেখানে একটা প্রবলেম হয়েছে, সেটা সলভ করেন, ব্যাস এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো প্রবলেম সলভ করলে কিন্তু পেমেন্টটা ডেট বাই ডেট চলে আসে। কিন্তু আমাদের পেজে কিন্তু এখনও প্রবলেম আছে, অর্থাৎ আপনারও যদি থাকে, তো এই পেমেন্টগুলো কিন্তু রিলিজ হয় না, এইভাবে হোল্ড হয়ে থাকবে। যতক্ষণ আপনার পেজ কিংবা প্রোফাইলে এই প্রবলেমটা সলভ না হবে, ততক্ষণ কিন্তু এই পেমেন্টটা ছাড়ে না। আবার যদি বলা যায় না, যেহেতু আমরা লক্ষ্য করতেছি বিগত দিন ধরে যে ফেসবুকের মধ্যে কি প্রতিনিয়তই কিন্তু কিছু না কিছু টেকনিক্যাল ইস্যু দেখতেই পাচ্ছি। তো হয়তো অনেকে বলবেন ভাই আপনি বলেছিলেন পেমেন্টটা রিলিজ হবে না, আমার তো হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আপনার যদি হয়ে যায় তাই আমি বলবো আলহামদুলিল্লাহ, আমারটাও যেন হয়ে যায়। তো এই ভিডিও বানানোর মূল মাকসাদ, যাদের এই ধরনের প্রবলেম হবে তাদের কিন্তু পেমেন্ট কিন্তু রিলিজ হবে না, সহজে রিলিজ হবে না। আমি বলতে পারি যে আমার পক্ষ থেকে আমি যতটুকু জানি পেমেন্ট রিলিজ করে না, কিন্তু যদি রিলিজ করে দেয় আলহামদুলিল্লাহ, ওকে। কিন্তু
যতক্ষণ আপনার পেজের এই প্রবলেমটা থাকবে ততক্ষণ আপনার এই পেমেন্টটা এইভাবে হোল্ড থাকবে। যখনই আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে ফেসবুকের ডেট অনুযায়ী আপনার পেমেন্ট কিন্তু রিলিজ হয়ে যাবে। তো ভিডিও বানানোর মূল মাকসাদ যাদের এই প্রবলেম আছে সবর করেন, যখনই আপনার পেজ কিংবা প্রোফাইলে প্রবলেমটা সলভ হয়ে যাবে, অর্থাৎ এই প্রবলেমটা যে কারণে এসেছে আপনার পেজে কিংবা প্রোফাইলে যে কারণে এসেছে আপনি হয়তো জানেন, সেই কারণ যখনই সলভ হয়ে যাবে অটোমেটিকলি কিন্তু আপনার পেজের যে কিংবা প্রোফাইলের যে আর্নিংয়ের যে ডেটটা, অর্থাৎ যে ডেটে ফেসবুক রিলিজ করে সেটা 21 তারিখ হতে পারে, 22, 25, 27 যে ডেট হতো ওই ডেটে কিন্তু আপনার পেমেন্টটা ব্যাংকে ছেড়ে দেবে। ব্যাংকে আসতে 7 দিন 10 দিন কিংবা 3 দিন 2 দিন বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম সময় লাগে, তো সেটা কিন্তু সেভাবে পেয়ে যাবেন। তো আমার ভিডিও বানানোর মূল মাকসাদ হলো যাদের এই প্রবলেম আছে তাদের কিন্তু পেমেন্ট কিন্তু বলতে পারেন 99% রিলিজ করে না, 1% চান্স আছে যদি কোনো বাগ কিংবা ফেসবুকের মনে হয় ছেড়ে দিল আলহামদুলিল্লাহ। আমি মনে করি সবারটা ছেড়ে দিক আলহামদুলিল্লাহ, কারণ পেজে প্রবলেম হয়েছে, পেজ থাক, পেমেন্টটা তো রিলিজ করে দেওয়া জরুরি আমি মনে করি। যাই হোক এই ছিল ভিডিও, আর ভিডিওটা বানানোর মূল মাকসাদ ছিল যে এই পেমেন্টটা নিয়ে কিন্তু এই মাসে কিন্তু অনেকেই কিন্তু শুধু একটা না অনেক মানুষ কিন্তু পেমেন্ট নিয়ে এই মাসে কিন্তু ঝামেলায় থাকবে, কারণ অনেকে মনে করবে পেমেন্ট আসবে, অনেকে মনে করবে আসবে না এরকম। তো আমি মনে করি যে পেমেন্টটা ছাড়বে না, আর যদি ছাড়ে তো আলহামদুলিল্লাহ। তো এই ছিল ভিডিও, আর এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।